এই নেন, আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে। এই নাও টাকা। বাবা, তুমি এসেছো বিদেশ থেকে? এই মেয়ে, তুমি এসব কি বলছো? কে তোমার বাবা? বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে রিয়া। জুতা পালিশ করবেন? জুতা পালিশ, জুতা পালিশ করবেন? জুতা পালিশ, ম্যাডাম জুতা পালিশ করবেন? হ্যাঁ মুচ্ছি, এটা পরিষ্কার করে দে। দাঁড়ান, দিচ্ছি আপনি। ম্যাডাম, আমার টাকাটা দিয়ে যাবেন না? তুই কি এমন কালি করছিস যে তোকে টাকা দিতে হবে? কালি করে দিলেই তো 20 টাকা দিতে হয়। আপনি যদি আমার টাকাটা না দেন তাহলে আমার চাচা আমাকে অনেক মারবে। তোর চাচাকে তুই কি বলবি সেটা তুই জানিস, আমি টাকা দিতে পারবো না। ম্যাডাম, আপনার পা ধরি, আপনি আমার টাকাটা দিয়ে যান। এই মুচির বাচ্চা, তোর কালি হাত দিয়ে আমার পা ধরলি কেন? ইস, কি করছে, আমার স্যালোয়ারটায় কালি লাগাই দিছে। তুই জানিস ফকিনির বাচ্চা এই ড্রেসের মূল্য কত? বাবা, তুমি কবে দেশে আসবে? এসে দেখে যাও তোমার মেয়েটা কত কষ্ট করছে। আজকে আমি প্রবাসীর মেয়ে হয়ে রাস্তায় বসে মুচির কাজ করতেছি। এই আজ কত টাকার কাজ হয়েছে? দে টাকা দে। আজকে বেশি টাকা হয় না। একটা ম্যাডাম আসছিল, তিনি কোনো টাকা না দিয়ে কালি করে চলে গেছে। আমি তার কাছে টাকা চেয়েছি কিন্তু তিনি আমাকে টাকা দেয়নি, উল্টো আমার গায়ে হাত তুলেছে। এই একজনের টাকা দেন, আর মানুষ কি জুতা খালি করায়নি? এই তাদের টাকা কোথায়? আমার চোখে কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না। এই যে চাচা, টাকা নিন। চাচা, আমার এই জুতার কাজ করতে অনেক কষ্ট হয়, আমি আর মুচির কাজ করব না। ইস আইসে মুলসি চাষ করবে না, মুলসি না করলে তো খাইবি কি? কেন, আমার বাবা যে বিদেশ থেকে টাকা পাঠায় সে টাকা কোথায়? হারামজাদি, এখন বাবার টাকা হিসাবটা আছে আমার কাছে। হ্যাঁ, তোর বাবা বিদেশ গিয়ে আরেকটা মেয়ে বিয়ে করে তাই তোকে ভুলে গেছে। না চাচা, তুমি মিথ্যা কথা বলতেছো। আবার বাবা আমাকে ভুলে যেতে পারে না। চল, তোর সাথে রাস্তায় কোনো কথা না, যা হবার বাড়ি বসে হবে, কথা হবে। ওঠ, চল রে, চল। চল, তোর কি বলতে বলতো তোর সাহস হয়েছে? তোর কাছে পয়সা কেন নিয়ে আসছে? চল আজকে বাড়ি, তোর খাওয়া দাওয়া তো বড় করতেছি কিসের জন্য? চল আজকে তোর দেখাচ্ছি। এই মেয়ে আবার কি করছে? কত বড় সাহস, আমার কাছে ওর বাপের টাকার হিসাব চায়। আরে এত কষ্ট করে রাস্তার পাশে জায়গা করে দিয়েছি মুচির কাজের জন্য, সেই কাজটাও করে না। এই হারামজাদি, তোরে না বলছি ঠিক তোর বাপ বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় না, তুই আবার টাকা টাকা করস? হ্যাঁ, তোর ফের যদি টাকা টাকা করস বাড়ি থেকে লাথি মেরে বাড়ি করে দেবো। চাচি, চাচি আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো টাকার হিসাব চাবো না। চাচি, আমার এই বাড়ি থেকে বের করে দিও না। এই হারামজাদি, ওঠ, কত কাজ করে সব কাজ কর, যা। এই তুমি এদিকে আসো তো। আল্লাহ, তুমি আমার মার কাছে নিয়ে যাও। এই কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। সবাই শুধু আমাকে মারে, কেউ একটু ভালোবাসে। কিরে হারামজাদি, তোর কাজ এখনো শেষ হয়নি? এই তো চাচি, করতেছি তো। বাকি কাজ কে করবে? তোর মা এসে করবে। বাকি কাজ তাড়াতাড়ি কর। ঠিক আছে চাচি। এই শোনো, বাজারিতে যাচ্ছ, আমার জন্য কিছু মুড়ির মোয়া নিয়ে এসে, তো অনেকদিন মোয়া খাই না। ঠিক আছে, আনবো। চাচি, চাচাকেও একটু বলো না আমার জন্য মোয়া আনতে। আমিও অনেকদিন মোয়া খাইনি। আরে বাপরে বাপ, খাওয়ার কথা শুনলে এই মেয়েটা লাভ দিয়ে ওঠে। তোর বাবা কি কামাই করে আমাদের কাছে টাকা রেখে গেছে যে তোর ইচ্ছে মতন খাওয়াবো? ভাত ডাল যে 3 বেলা খাইতে দেই, এটাই তোর কপাল। যা এখান থেকে, যা যা। এই যাও, তুমি বাজারে যাও। আচ্ছা, যাচ্ছি। ইস, আজ কতদিন পর দেশের মাটিতে পা রেখেছি, ভাবতে কত যে ভালো লাগছে।
আমার মা মরা এতিম মেয়েটাকে রেখে থাকতে আমার কত যে কষ্ট হয়েছে সেটা আমি আর আমার আল্লাহই ভালো জানে। মেয়েটারও মনে হয় আমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়েছে। আজকে হঠাৎ করে আমাকে দেখে নিশ্চয়ই মেয়েটা চমকে যাবে। আরে কত ছোট একটা মেয়ে, স্কুলে যাওয়ার বয়সে বসে বসে জুতা পালিশ করছে। যাই, জুতাগুলো একটু পরিষ্কার করে আসি, মেয়েটার কিছু টাকা হোক। এই বাবু, জুতা একটু পরিষ্কার করে দাও তো। সাহেব, পাটা এখানে রাখুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। তুমি এত ছোট বয়সে জুতা কালি করো, তোমার মা বাবা নেই? আমার মা অনেক ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে, আর আমার বাবা থেকেও নেই, বিদেশ গিয়ে আমাকে ভুলে গেছে। আমি আমার চাচা চাচির কাছে থাকি, তারা আমাকে মুচির কাজ করতে দিয়েছে। কেমন বাবা, এত ছোট মেয়েটার কোনো খোঁজ খবর নেয় না? এই মেয়েটাকে দেখতে একদম আমার রিয়ার মতো লাগে। সাহেব, এই নেন, আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে। এই নাও টাকা। বাবা, তুমি এসেছো বিদেশ থেকে? এই মেয়ে, তুমি এসব কি বলছো? কে তোমার বাবা? বাবা, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার মেয়ে রিয়া। কি, তুই আমার মেয়ে রিয়া? না না, এটা হতেই পারে না। আমার মেয়ে কেন মুচির কাজ করবে? ও তো এখন স্কুলে। আমার হাতে মুখে কালি তো, তাই তুমি আমাকে চিনতে পারতেছো না। কালিগুলো মুছে ফেলে তুমি আমাকে ঠিক চিনতে পারতে বাবা। রিয়া মা, তোর এই অবস্থা কেন? তুই রাস্তার পাশে বসে এই মুচির কাজ করছিস? বাবা, তুমি তো বিদেশে গিয়ে আমাকে ভুলেই গেছো, আমার জন্য একটা টাকাও পাঠাও না, তাই তো চাচা চাচি আমাকে দিয়ে মুচির কাজ করে। জানো বাবা, আমাকে দিয়ে বাসার সব কাজ করায়, ঠিক মতো খেতে দেয় না, সব সময় শুধু আমাকে মারে। রিয়া মা, কে বলছে তোকে? আমি তোর কোনো খোঁজ খবর নেই না, তোর খরচ পাঠাই না। আমি বিদেশ গিয়ে ঠিক মতো নিজে না খেয়ে আমি তোর জন্য খরচ পাঠাইছি, আর আমার ভাইজান ভাবি তোর সাথে এত জঘন্য কাজ করলো, আমার সাথে এইভাবে বেইমানি করলো। চল মা, বাসায় চল, আমি দেখতেছি তারা আমার সাথে এটা কেন করলো। চল। জানো বাবা, আমার এইসব কাজ করতে অনেক কষ্ট হয়, আমি যদি একদিন কাজ না করি তাহলে চাচা চাচি আমাকে অনেক মারে। আমাকে তুই ক্ষমা করে দিস রে মা, আমার উচিত হয় না এইভাবে তোকে ফেলে রেখে বিদেশ যায় পড়ে থাকা। চল মা, বাড়ি চল। শোন মা, তুই ভিতরে যা, তোর চাচা চাচি তোর সাথে কি ব্যবহার করে আমি নিজ চোখে দেখতে চাই। ওরা কত বড় জানোয়ার হয়েছে। তুই এটা নিয়ে যা, ব্যাগ আমার কাছে দে, তুই বলবি না তাদের যে আমি আসছি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চল, যা তুই ভিতরে, আমি আসি, ভয় পাস না, আমি এখানে আসি। আর দেখো, দুপুর না হতেই নবাব যদি বাসায় চলে আসছে সব কাজ ফেলে। এই তুই যে কাজ ফেলে রেখে চলে আসছিস, কাজ কি তোর বাপ এসে করে দিয়ে যাবে? আসলে চাচা, কি আসলে আসলে করছিস? কাজ ফেলে বাড়ি আসলি কেন? খাওয়ার জন্য তো। ওই মেয়েকে আজকে কোনো খাবার দেবো না, খাবার দিলে কিন্তু খবর আছে। আজকে সারাদিন না খেয়ে থাক। কেন আমার বাবা তোমাদের প্রতি মাসে টাকা দেয় না? সেই টাকা কোথায়? এই তোর কতদিন বলছি তুই টাকা টাকা করিস, তোর বাপ কোনো টাকা পাঠানোর বিদেশ থেকে আসতে হলে মেরেই ফেলবো আমি। দাঁড়া ভাইজান, ও এমন কি ভুল বলছে? ওর বাপ কি প্রতি মাসে ওর জন্য খরচের টাকা পাঠায় না? ভাই তুই কবে আসলি দেশে? আসার আগে আমার তো জানাতে তো পারতি, তুই জানাইলেও না আমাকে। আমি যদি আজ এইভাবে তোমাদের না করে বাড়িতে না আসতাম, তাহলে তো তোমাদের আসল রূপ আমি দেখতেই পারতাম না। ভাই, তুমি আইছো ভাই? ভাইজান, আগে তুমি আমাকে বলো, রিয়াকে তুমি মারছিলে কেন? আর পাগল লাগে কেন মারবো? দেখ না, তোর মেয়ে স্কুল না যে এখানে এসে বসে আছে, আর ওরে কইছি স্কুলে যা, তো স্কুল না যে এখানে দাঁড়ায় আছে। থাক ভাইজান, তোমাদের আর মিথ্যা কথা করানো লাগবে না। আমি সব দেখছি,
সব জানি। ভাইজান, ভাবি, তোমরা এমন করলা। আমি তো তোমাকে ভরসায় মায়েরা এই জায়গায় রাইখে গেছিলাম, বিদেশে যাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া নিজের শরীর রক্ত পানি কইরা ইনকাম করে তোমাকে মাসে মাসে টাকা পাঠাইছি, বাড়িতে যাতে আমার মায়েরারে সুখে শান্তিতে দুটো ভাত খাওয়াইতে পারো। কিন্তু তোমরা এটা কি করলা? তোমরা নিজেরা ঠিকই আমার টাকায় ভালো আছো, কিন্তু আমার এই মায়েরারও তোমরা ভালো রাখতে পারলা না। তোমাকে টাকা পয়সার এত লোভ, এইটুকু মায়েরে দিয়ে রাস্তায় তোমরা মুচির কাম করাইতেছো। বাবা জানো, চাচা চাচি আমার মায়ের আমার শরীরটা দাগ বানিয়ে দিছে। ভাইজান, তুমি না আমার হাত ধরে বলছিলা আমার মেয়েটাকে তোমার নিজের মেয়ের মতো দেখবা, করছো মেয়েটারে মায়েরা। ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ভাই। তোমাকেও তো মানুষের ক্ষমা কথাটা মুখে মানায় না। আমি আজকে থেকে আমার মায়েরা নিয়ে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। আর এতদিন আমার মায়ের কথা কয়ে যে টাকা পয়সা আমার কাছ থেকে নিছো, পাই পাই সেই টাকার হিসাব বুঝে দিতে হবে ভাইজান, কথাটা মনে রেখো। চল মা। ভাই কই যাই ভাই? এত কিছুর পরেও তোমাদের সাথে থাকবো কি মনে করেছো? আসলে আমি বুঝতে পেরেছি প্রবাসী আর তার ছেলে মেয়েদের বিনার সাথে থেকেও ভালোবাসে না। আয় মা, চল আমরা চলে যাই।